আমাদের অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট, আমরা যার ব্রাঞ্চ সেই AIOCD, তারা এই 20 তারিখে যে কেমিস্ট স্ট্রাইক যেটা ডেকেছেন, সেটার অনেকগুলো কারণ আছে। একটা নাম্বার 1 হচ্ছে আপনার অনলাইন ফার্মেসি সিস্টেমের এগেনস্টে, তাদের যে ইলিগাল সিস্টেম তার বিরুদ্ধে। আমরা অনলাইনের বিরুদ্ধে নই, আমরা অনলাইনে ওষুধের ব্যবসায় যে বেআইনি ইমপ্লিমেন্টেশন হচ্ছে তার বিরুদ্ধে আমাদের এটা একটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমরা ফেক অ্যান্ড স্পুরিয়াস মেডিসিনের বিরুদ্ধে আমাদের বেঙ্গল BCDA একটা বিশাল ফাইট করছে এবং আমরা ফেস করছি যে সমাজে প্রচুর ঢুকে পড়ছে। সেই ওষুধ ফেক এবং স্পুরিয়াস ড্রাগসকে কিভাবে আটকানো যায়, এইভাবে জনসাধারণকে সচেতনতা এবং সরকারের দৃষ্টি আকর্ষণ। থার্ড হচ্ছে ডিপ ডিসকাউন্ট, মানে আমরা যা সরকার নির্ধারিত যে আমরা মুনাফার মধ্যে আছি তার বাইরে একটা অদ্ভুত অসম ডিসকাউন্টের প্রতিযোগিতা চলছে, তার হাত ধরে অনেক অপ্রয়োজনীয় আপনার ফেক মেডিসিন ঢুকে পড়ার যে প্রবণতা কাজ করছে, সেটা একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে GSR 220E, যেটা কোভিডের সময় সেন্ট্রাল গভর্নমেন্ট লাগু করেছিলেন যাতে মানুষ ওষুধ পায় ঘরে বসে। যদিও সেই আইনটা সেই সময় যত না বেশি প্রয়োগ হয়েছে, তার চেয়ে বেশি আমাদের ওষুধের দোকানদার এবং ব্যবসাদাররা তারা পুরো প্রায় সেনাবাহিনীর মতো সেই সময় সার্ভিস দিয়ে কোভিডের ওষুধপত্র তারা পৌঁছেছেন। কিন্তু সেই আইনটা এখনো রয়ে গেছে। সেই আইনের সাহায্য নিয়ে বিভিন্ন সংস্থা, ধরুন ব্লিঙ্কিটের মতো অর্গানাইজেশনে মাধ্যমে ওষুধ দেওয়ার যে প্রবণতা সৃষ্টি হয়েছে, সেখানে ওষুধটা ঠিকঠাক প্রিজার্ভেশন হচ্ছে কি না, আজকে গার্মেন্টস বা শুজ বা আদার্স কিছু যেগুলো অনলাইনে থাকে, মেডিসিনে সেটা ঠিকঠাক প্রিজার্ভেশন হচ্ছে কি না, মেডিসিন সাপ্লাই করতে গেলে যে ফার্মাসিস্টের একটা রেগুলারিটি বডির নির্দেশ আছে সেটা মেনটেন হচ্ছে কি না, এবং এই ওষুধ ধরুন ইনসুলিন জাতীয় ওষুধ, সেই ওষুধের প্রিজার্ভেশন এবং কাস্টমারের কাছে ঠিক পদ্ধতিতে এসে পৌঁছচ্ছে কি না, এগুলো হচ্ছে আইনের ঠিকঠাক মেনটেন হচ্ছে না বলে আমাদের সংগঠন মনে করছে। এবং এই ওষুধের ভুঁইফোড়ের মতো অনেক আপনার অনলাইন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যারা দেখবেন প্রথিতযশার নামই অনলাইন প্ল্যাটফর্ম, তারা আস্তে আস্তে অফলাইনে, যেহেতু ড্রাগস রুলস ভায়োলেশন হচ্ছে তাই তারা জানেন বলে অফলাইনে বিভিন্ন রিটেল কাউন্টার খুলছেন। আমরা কিন্তু দেশে ডিজিটালাইজেশনের বিরুদ্ধে নই, আমরা ওষুধটাকে যে মেনটেন করতে হয়, AI এর প্রেসক্রিপশনের মাধ্যমে এখন নার্কোটিক্স ড্রাগস অবধি যুব সমাজ পেয়ে যাচ্ছে এই অনলাইনের। এই কন্ট্রোলটা যাতে সরকার করেন, এই বেআইনি হচ্ছে এই ব্যাপারটাকে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ প্রায় 17 মাস ধরে আমাদের সর্বভারতীয় সংগঠন করছেন, কিন্তু যে কোনোভাবেই হোক আমরা সফল হইনি বলে বাধ্য হয়েছি আমরা এই কেমিস্ট স্ট্রাইকের দিকে 20 তারিখে অল ইন্ডিয়া সংগঠন ডেকেছে। প্রেসক্রিপশনের যে আমাদের ডেট দেখতে হয়, প্রেসক্রিপশনের এক্সপায়ার হয়েছে কি না দেখতে হয়, আমাদের প্রেসক্রিপশনে কি ওষুধ কতটা সার্ভ করবে, বিশেষত নার্কোটিক্স এই সমস্ত ড্রাগসের ওপর যে আমাদের রেস্ট্রিকশন আছে, যেগুলো আমাদের মেম্বারদের আইনত মেনটেন করা উচিত, সেই আইন কোনোই মেনটেন হচ্ছে না অনলাইন। আজ ওষুধটা যদি ধরুন কোনো ওয়্যার হাউসে গিয়ে যদি কোনো অন্য আইটেমের সঙ্গে গার্মেন্টসের সঙ্গে পড়ে থাকে, তাহলে তার প্রপার আমাদের মানুষের, আমাদের পরিবারের কাছে যে ওষুধটা এসে পৌঁছচ্ছে, আমরা শুধু অনলাইন সার্ভিসটুকু দেখছি, কিন্তু ওষুধ হচ্ছে এমন একটা জিনিস যার ঠিকঠাক আইন মেনটেন হচ্ছে না বলে সাধারণ ওষুধ যেটা মার্কেটে রয়েছে তার বাইরে আমরা অনেক সস্তায় পাচ্ছি। মানুষ সস্তায় ওষুধ পাক, এটা আমাদের সংগঠনের দাবি। আমরাই আজকে যে আপনি বললেন GST যে কমেছে, এই GST কমা থেকে শুরু করে সমস্ত ব্যাপারটাই কিন্তু আমাদের সংগঠন অনেক দিন ধরে দাবি করছে যে মানুষ GST শূন্য করে দিক, কোনো ট্যাক্স দরকার নেই, ওষুধের উপর ফ্রিতে অনেক কম পয়সায় পাক। কিন্তু যে ওষুধটা পাচ্ছি আমরা, যেটা সস্তায় পাচ্ছি বলে সাধারণ মানুষ মনে করছি, তার সোর্সটা যদি গোলমাল থাকে তাহলে তো আমরা প্রপার ওষুধটাই পাচ্ছি না, শুধু সস্তাটুকুই দেখছি। বেঙ্গল BCDA এর তরফ থেকে বলতে পারি যে আমরা কিন্তু এটাকে এই সর্বভারতীয় ডাকার যে স্ট্রাইককে তাকে নৈতিক সমর্থন করে আমরা এই যে স্ট্রাইকে যাচ্ছি, তাতে আমাদের কিন্তু জনসাধারণের কোনো ওষুধ পাওয়ার অসুবিধা হবে না। কারণ আমরা সারা পশ্চিমবঙ্গে আমরা সমস্ত বড় বড় শহরের সদরে এবং কলকাতার সব বড় বড় মোড়ে, সমস্ত বড় হসপিটালের সামনে এবং নার্সিংহোমের মধ্যে দোকানগুলো এবং বহু দোকান আমরা
পর্যাপ্ত পরিমাণ যাতে মানুষের কোনো ওষুধ পাওয়ার অসুবিধে না হয় সেই ব্যবস্থা করেই আমরা এই প্রতীকী ধর্মঘটে যাচ্ছি।